আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহা বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারানে মিল্লাতে ইসলাম, আমি আপনাদেরকে আগের পর্বে বুঝিয়েছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে, বহু মার খেয়ে, বহু অপমানিত হয়ে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে দ্বীন ও ইসলামের কাজকে তিনি আঞ্জাম দিতে আছিলেন। ও এমত সময় তিনার পিতৃব্য হযরতে আবু তালিব এবং তিনার সহধর্মিণী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারা ইন্তেকাল করলেন। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় একা হয়ে গেলেন। তিনি বড় দুঃখের সাগরে তিনি ভাসতে আরম্ভ করলেন। এমত সময় মদিনা শরীফ থেকে কয়েকবার কয়েক দল লোক এসে তিনার হাতে হাত রেখে বায়াত হয়ে তিনার ধর্ম গ্রহণ করলেন এবং তিনাদেরকে নবীও তিনাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন যে তোমরা মদিনা শরীফে এইরকম ভাবে ইসলাম প্রচার করবে, ইসলাম ধর্মে মানুষকে দীক্ষিত করবে। তো তিনাদের কথা মোতাবেক মদিনা শরীফে বেশ কিছু জন মুসলমান তৈরি হয়ে গেছে। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এর কিছুদিন পর ওই মদিনা শরীফ থেকে 70 জন লোক এসে আবার পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনারা বায়াত গ্রহণ করে আপনার আমার নবীকে ওই মদিনা শরীফে নিয়ে যেতে চাইলেন। কিন্তু নবী মুস্তাফার পিতৃব্য হযরতে আমির হামজা বলতে আছেন যে নবীর শত্রুর কম নেই। ইসলাম ধর্ম প্রচার করার জন্য, আল্লাহর ওয়ার্ডার মানার জন্য, মানুষকে সত্য ধর্মের সত্য রাস্তার দিকে নিয়ে আসার জন্য বা তার দাওয়াত দেওয়ার জন্য গোটা মক্কার লোক তার বিরোধী হয়ে গেছে। দেশ বিদেশে তার শত্রুর অভাব নাই। এমত সময় তোমরা যদি আমার ভাতিজাকে মদিনায় নিয়ে যাও, সেখানেও যদি তাকে শত্রুরা আক্রমণ করে, তোমরা কি করে তাকে বাঁচাবে? আমরা তিনার পিতৃব্য, আমরা কেউ ইসলাম গ্রহণ করেছি, আবার কেউ করিনি, তাতে কি হবে? আমাদের তো রক্তের জিনিস, কাজে কাজে আমরা জীবন দিয়েও আমাদের ভাতিজাকে রক্ষা করে আসছি। বেরাদার, এই সমস্ত কথা যখন ওই মদিনা মুনাওয়ারার লোকেরা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুনলেন, তিনারা তিনাকে
আশ্বস্ত করে বলতে আছেন, ওগো নবীর পিতৃব্য, আমরা আমাদের জীবন দিয়ে হলেও নবীকে কোনোদিন একা ছেড়ে দেব না। নবীর ঢাল হয়ে আমরা তিনাকে সব সময় রক্ষা করব। প্রয়োজনে যদি আমাদের জিন্দেগি চলে যায়, চলে যাবে, আমাদের যত অর্থ সামগ্রী আছে, যত জমি জায়গা আছে, সমস্ত কিছু যদি চলে যায়, চলে যাক, কিন্তু নবীকে আমরা একদিনের জন্য বিপদের মুখে ঠেলে দিব না। আমরা সব সময় তিনাকে আগলে রাখবো, হেফাজতে রাখবো, এই প্রতিশ্রুতি তারা দিতে আছেন। এমত সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা মুনওয়ারার লোকদিগকে বললেন যে আল্লাহর যখন হুকুম হবে আমি অবশ্যই মদিনা শরীফে যাব। এই বলে তিনাদেরকে তিনাদের গন্তব্যে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী মক্কায় থেকে গেলেন। তো বিরাদার, আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা তিনি যখন ইসলাম ধর্ম প্রচার করেন, এক দুই করে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হলে ওদের প্রতি মক্কাবাসীরা বিরাট জুলুম আরম্ভ করে। তাই তিনি তিনাদের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য ওই নব মুসলিমদেরকে মদিনা শরীফে পাঠিয়ে দেয়। এর আগের ভিডিওতে বলেছিলাম কিছু মুসলিমকে আবিসিনিয়া দেশেও পাঠিয়েছিলেন। এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচারের কাজ করে যেতে আছেন। এই সমস্ত কিছু দেখে ওই মক্কার কাফিরেরা, মুশরিকেরা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা প্রভৃতিরা দেখলো এইভাবে আর চলতে দিতে পারা যায় না। এদিকে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য হযরতে আবু তালিব দুনিয়ায় নেই। এটা বড় তাদের জন্য সুযোগ হয়ে দাঁড়ালো। কেন না হযরতে আবু তালিব যতদিন তিনি হায়াতে ছিলেন দুনিয়াতে, তিনি তিনার জীবন দিয়ে ভাতিজা মুহাম্মদকে রক্ষা করে গেছিলেন। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, তাই ওই মক্কার কাফিরেরা, মুশরিকেরা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। তারা মিটিং পুনরায় ডেকে নিল। মিটিং ডাকার পরে তারা ঠিক করলো নবীকে মারার যে সমস্ত দোষ ত্রুটি, এই ত্রুটিটা যাতে একটা বংশের উপরে না পড়ে, তাই প্রত্যেক বংশের প্রত্যেক কবিলার একটা একটা করে লোক নিয়ে নবী মুস্তাফার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে তাকে মার্ডার করার পরিকল্পনা তারা করে ফেললো। ও মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এদিকে হযরতে জিবরিল আমিন আপনার আমার নবী জনাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে দিলেন, আমার কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে জানিয়ে দিয়েছেন আমাদেরকে হিজরতে যেতে হবে। এই সংবাদ তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে এলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, যে আমাদেরকে হিজরতে যেতে হবে, তুমি রেডি থেকো, আজকে রাতেই আমরা যাব। তবে এদিকে
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন, ও হযরতে আলী, ও হযরতে আলী, তুমি আমার এই সমস্ত আমানত যারা আমাকে বিশ্বাস করে মাল ধন সম্পদ আমার কাছে আমানত হিসাবে রেখেছিল, এই সমস্ত আমানতগুলো তুমি তাদের কাছে পৌঁছে দিয়ে তারপরের দিন সকাল বেলায় তুমি মদিনা শরীফের গমনের উদ্দেশ্যে রওনা হবে। এই বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তিনার বিছানায় শুইয়ে দিয়ে তিনি মুআজ্জাজ সামাইর کرام হিজরতের উদ্দেশ্যে যখন বেরিয়ে যাবেন, তো তিনি দরজার চারিপাশে, বাড়ির চারিপাশে দেখছেন কাফিরেরা তিনাকে মার্ডার করার জন্য, মেরে ফেলার জন্য তারা বাড়ির চারিদিকে নঙ্গা তলোয়ার নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে তারা বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করতে আছে। এই সময় মক্কাতুল মুকাররমাতে একটা রেওয়াজ ছিল যে রাতের বেলায় কেউ কাউরির ঘরে ঢুকে কাউকে হত্যা করবে না, তাই তারা অপেক্ষা করতে আছিল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন ঘর থেকে বের হবে এবং তাকে বের হলে আমরা হত্যা করব, এই আশায় তারা পাহারা দিয়েছিল। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, তো মুআজ্জাজ আপনার আমার নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে বাড়ির চতুর্পাশে কাফিরেরা তিনাকে মারার জন্য দণ্ডায়মান হয়ে আছে, আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু ধুলো বালি কাকর এই সমস্ত গুলো হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত ফুঁকে ওই কাফিরদের চোখের সামনে মেরে দিল, তারা অন্ধ হয়ে গেল। মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর নবী তাদের চোখের সামনে তিনি বেরিয়ে গেলেন, তারা দেখতে পেল না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম তারা পাহারা দিতেই থাকলো। এদিকে নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়লেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম যেতে 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 যখন সুবহে সাদেকের সময় হয়ে গেল, আল্লাহর নবী এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা গারে সুরে তিনারা আশ্রয় নিবেন, এই কথা মনে মনে চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক প্রথমে গারের ভিতরে প্রবেশ করে ওই গারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। নিয়ে নবী মুস্তাফাকে তিনি ডেকে নিলেন। আল্লাহর নবী উক্ত গারে প্রবেশ করলেন। গারে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন কিছু ছোট 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 সাপের ছিদ্র রয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম এই ছিদ্রকে তিনি তিনার মাথার পাগড়ি মুবারক দিয়ে সমস্ত ছিদ্র বন্ধ করে দিলেন।
অবশিষ্ট থেকে গেল একটা ছিদ্র। ওই ছিদ্রতে তিনি নিজের পা মুবারককে রেখে দিলেন। কে সঙ্গী আবু বকর সেই হিজরতের সময় গারে সুরে দুইয়ারে নিয়েছিলেন আশ্রয়। সেই গারে ছিল সাপ নবীজিকে দেখার অপেক্ষায় বাধা হয়েছে দিক দাঁড়ায়। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা। দরজায় আছে পাহারায়, দরজায় আছে পাহারায়। অবশেষে সেই সাপ না পেয়ে কোনো উপায় ছবল মারে আবু বকর সিদ্দিকের পায়। শেফা পেল বকর মুবারক থুথুর ওসিলায়। ছিলেন যখন যন্ত্রণায়, ছিলেন যখন যন্ত্রণায়। 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনায়। দরজায় আছে পাহারায়। তোমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে গর্তের মুখে তিনার পা মুবারককে রেখে দিয়েছেন, ওই গর্তের মধ্যে একটা সাপ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক দর্শন করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। তো ওই সাপ কয়েকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তিনি স্পর্শ দিয়ে বুঝাতে চেয়েছিলেন, তুমি পা সরিয়ে নাও, আমি নবীর জিয়ারত করব। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক তিনি ভাবতে আছেন, আমি আবু বকর সিদ্দিক জীবদ্দশায় বেঁচে থাকতে কোন সাপ বিচ্ছু কোন কিছুকে আমার নবীর ক্ষতি হতে দিতে পারি না। তাই তিনি তিনার পা মুবারক সরালেন না, তিনাকে অবশেষে সাপে দংশন করলো। বিষে তার সমস্ত শরীর নীলবর্ণ হয়ে গেল। মুআজ্জাজে সামাইন ইকরাম, বিষের যন্ত্রণায় তিনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু পড়তে আছে। তিনার এক ফোঁটা অশ্রু হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারকে পড়লে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধ্যানটা তার গিয়ে পড়লো। তিনি জিজ্ঞাসা করলেন, হযরতে আবু বকর সিদ্দিক বৃত্তান্ত ঘটনা বলে দিলেন। হযরতে নবী মুস্তাফা আপাদ মস্তক তিনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মজেজা তিনার মুবারক থুথু দিয়ে তিনি হযরতে আবু বকর সিদ্দিকের ওই ক্ষত স্থানে দিয়ে দিলেন। তিনি আরোগ্য লাভ করলেন, বিষ পানি হয়ে গেল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম,
এদিকে হযরতে আবু বকর সিদ্দিকের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি ওই নবী মুস্তাফা এবং তিনার পিতা আবু বকর সিদ্দিকের জন্য অতি চুপি কিছু খাবার দাবার নিয়ে এসে তিনাদেরকে খাওয়াতেন। ওই গারে নবী পাক এবং হযরতে আবু বকর সিদ্দিক 3 দিন বিরাজ করেছিলেন। তবে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুর রহমান ওই মক্কার কাফিরদের গতিবিধি, তাদের ষড়যন্ত্রের কথা সবকিছু নবীকে এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পালিত পুত্র ছিল। ওই পালিত পুত্র মাঠে বকরি চরাতে আসতেন। বকরি দুম্মা চরাতে এসে ওই বকরি বা দুম্মার দুগ্ধ নবীকে এবং হযরতে আবু বকর সিদ্দিককে অতি গোপনে খাইয়ে যেতেন। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, 3 দিন অতিবাহিত হতে যাচ্ছে। এমত সময় কাফিররা চারিদিকে খোঁজ করতে করতে তারা ওই গারে হিরার কাছাকাছি চলে এলো। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, নবী গো, বিপদ আসন্ন, শত্রুরা আমাদের কাছাকাছি চলে এসেছে। হযরতে নবী মুস্তাফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, আল্লাহর প্রতি ভরসা রাখো, কারণ আল্লাহ আমাদের সঙ্গেই আছে। তাই হযরতে আবু বকর সিদ্দিক আর কোনো কথা তিনি বললেন না। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবকে রক্ষা করবেন, তাই তিনি কি করলেন, তিনি পায়রাকে দিয়ে, তিনি মাকড়সাকে দিয়ে জাল পাড়ালেন এবং ওই জালটা যাতে পুরনো লাগে তাই তিনি পায়রাকে আদেশ করে কিছু ধুলো মাটি নিয়ে এসে ওই জালের উপরে ছিটিয়ে দিলেন এবং ওই জালির উপরে পায়রাতে ডিম পেড়ে দিলেন। মুআজ্জাজ সাবাইন ইকরাম তাই শেষ ছন্দখানা লিখেছিলাম, পায়রাতে পাড়ে ডিম জাল বনে মাকড়সা, পায়রাতে পাড়ে ডিম জাল বনে মাকড়সা, রক্ষা করিবে নবীকে তাদের মনের আশা। পশু পাখি কীট চিনে নবী, শুধু মানুষ চিনে না। মানুষে নবীর ক্ষতি চায়, 40 কাফিরে ঘিরে নবীকে মারার কল্পনা। দরজায় আছে পাহারায়, দরজায় আছে পাহারায়। তো মুআজ্জাজ ওই কাফির মুশরিকেরা নবীর শত্রুরা যখন ওই গারে ঢোকার কথা চিন্তা করতে আছিল বা নিজেদের মধ্যে বলা বলি করতে আছিল যে এই গারটা আমাদেরকে খুঁজে দেখা উচিত, অপরজন তাদের মধ্য থেকে বলল যে এই গারের ভিতর খোঁজাখুঁজি করা মানে এটা হচ্ছে মূর্খের পরিচয় দেওয়া। কেননা এই গারের চারি
চারিপাশে এমন করে মাকড় সার পুরনো জালি আছে, যদি তারা এই রাস্তা দিয়ে যেত তাহলে এই জাল ছিঁড়ে যেত এবং এই কবুতর দিয়ে তাদের ডিম থাকতো না। তাই তারা এই কথায় যুক্তি পেয়ে আর গাড়ের ভিতরে না ঢুকে তারা অন্যান্য জায়গায় খুঁজতে আরম্ভ করলেন। ও মুআজ্জাজ সামাইনে کرام, 3 দিন এইভাবে গাড়ে থাকার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে আবার পুনরায় তিনি রওনা দিলেন। তিনার সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক এবং তিনি এবং হযরতে আবু বকর সিদ্দিকের ওই পালিত পুত্র এবং আরেকজন পথ প্রদর্শক নিলেন। মোট 4 জনের কাফিলা মদিনা অভিমুখে এগোতে আরম্ভ করলেন। এমত সময় মক্কায় আবার ওই কাফির মুশরিকেরা এলান করে দিল যে বা যারা নবীকে এবং হযরতে আবু বকর সিদ্দিককে ধরে নিয়ে এসে দিতে পারবে তাকে 100 খানা উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার পাওয়ার লোভে একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চেপে সে নবীকে খুঁজতে বেরিয়ে পড়লো। বেরোতে যেতে 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 হযরতে নবী মুবারকের কাছে তিনি যখন পৌঁছে গেলেন, তিনি অর্থাৎ নবী ওই ঘোড়াওয়ালা ব্যক্তির কাছে তিনি তার দিকে ইশারা করে দিলেন। আল্লাহর হুকুমে তার ঘোড়ার পা মাটিতে পোঁতা গেল আর সে অগ্রসর হতে পারলো না। সে যখন অগ্রসর হতে পারলো না, আল্লাহর সহযোগিতা নবীর প্রতি আছে। এই সমস্ত কিছু দেখে সে তার নবীকে মারার প্ল্যান পরিবর্তন করে নবীর কাছে ক্ষমা প্রার্থী হলো। নবী তাকে ক্ষমা করে দিল। মুআজ্জাজ সামাইনে کرام ঘোড়ার পাও মাটিতে ছেড়ে দিল, আবার সে ফ্রি হয়ে গেল। আবার যখন ঘোড়া হাঁটতে আরম্ভ করলো, পুনরায় ওই ব্যক্তি নবীকে আবার বন্দী করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ফন্দি আঁটলো। আবার আল্লাহর হুকুমে তার ঘোড়ার পা মাটিতে পুঁতে গেল আর মাটি থেকে নড়তে পারলো না। তো যাই হোক বেরাদারানে মিল্লাতে ইসলাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে নিয়ে এইভাবে তিনারা মদিনা হিজরতের উদ্দেশ্যে চললেন। যেতে 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 অনেক দূর অতিবাহিত হয়ে গেছেন। এমত সময় 70 জন সব ঘোড়ার কাফেলা নিয়েছে, ঘোড়া অশ্বারোহী ব্যক্তি এসে নবীকে বাধা প্রদান করলো। কিন্তু নবী বলল যে অমুক ব্যক্তির মন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার মনকে চেঞ্জ করে দিল। সে নবীর পক্ষে হয়ে গেল। নবীর পক্ষে হয়ে গিয়ে নবী মুস্তাফার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। মুআজ্জাজ সামাইনে کرام ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে কিছু কাপড় দিয়ে ইসলামী পতাকা বানিয়ে ওই সমস্ত কাফেলা তিনারা 70 জনের ওদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামরা 4 জন ছিলেন। 4 জনের 70 জন 74 জন মদিনা অভিমুখে তারা অগ্রসর হতে আছেন। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, তো ওদিকে মদিনা শরীফে নবী যে হিজরত করে
মদিনায় আসবেন এই ঘটনা বা খবর তারা পেয়ে গেছিলেন। তাই তারা নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য কুবা শহরে বা কুবা বলে একটা উপত্যকায় তারা প্রত্যেক দিন এসে নবীর পথ চেয়ে বসে থাকতো। সন্ধ্যা হলে তারা নিরাশ হয়ে ফিরে যেত যে নবীকে তো আমরা পেলাম না, তাই তারা নিরাশ হয়ে চলে যেত বাড়িতে। আবার তার পরের দিন একই ঘটনা তারা করতো, নবীর অপেক্ষা, নবীর অপেক্ষা, নবীর অপেক্ষা, নবীর অপেক্ষা। এইভাবে প্রতিদিন মদিনা শরীফের লোকেরা ওই কুবা গিরি উপত্যকায় তারা এসে নবীর জন্য রাস্তা দেখতেন, নবীকে ওয়েলকাম জানানোর জন্য, নবীর নুরানি চেহারা দর্শন করার জন্য তারা পথ চেয়ে বসে থাকতেন। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম সন্ধ্যা হলে নিরাশ হয়ে চলে যেতেন। এমনি করে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে কিছু ইহুদি ব্যক্তি ওই দূরে একটা কাফেলা আসতে দেখে এবং ইসলামী পতাকা দেখে এই দৃশ্য যখন দেখলো সে চিৎকার করে উঠলো, ও মুসলমানেরা তোমরা খুশি মানাও, তোমরা আনন্দ করো, আনন্দ করো। এতদিন তোমরা জিনার অপেক্ষা করতে আছিলে, অধীর অপেক্ষার পরে তোমাদের নবী আসছে। ওই দেখো একটা কাফেলা সঙ্গে নিয়ে। এই দৃশ্য যখন ওই মদিনার মুসলমানেরা দেখলো তারা আনন্দে নাচতে আরম্ভ করলো। এদিকে এক পা দুপা, এক পা দুপা করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কুবা স্থানে উপস্থিত হয়ে গেলেন। ওই নবীকে পেয়ে অনেকে হাত চুমে, অনেকে তিনার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ চুমে চুমে তিনাকে বিভিন্ন ভাষায় ওয়েলকাম স্বাগতম জানিয়ে তিনাকে বরণ করলেন। তিনাকে বরণ করার জন্য কচি কচি বাচ্চারা বিভিন্ন নবীর নামে নাসাব পড়ে তারা বরণ করলো। এই সমস্ত পদ্য গদ্য আবৃত্তি করে নবীকে পেয়ে তারা বিভিন্ন ধরনের আনন্দে আত্মহারা হয়ে তারা আনন্দ প্রকাশ করতে আছে। ও মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার ভক্তদেরকে পেয়ে তিনিও আনন্দ হলেন এবং সেই ভক্তদের পিপাসা মিটানোর জন্য যাকে যেভাবে ভালোবাসা দেওয়া উচিত তাকে সেইভাবে নবী ভালোবাসা দিলেন। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম এইখানে এই কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা এখানে নির্মিত হওয়ার সিদ্ধান্ত নিলেন নবী সমস্ত নব মুসলিমদেরকে নিয়ে। ওখানে মসজিদে কুবা নামক মসজিদ, ইসলামের প্রথম মসজিদ নবী মুস্তাফা স্থাপন করলেন এবং ওখানে বেশ কিছু দিন থাকার পরে নবী মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে প্রবেশ করলেন নবীকে আপ্যায়ন করার জন্য, নবীকে মেহমান হিসাবে পাওয়ার জন্য, নবীর পদধূলির আশায় সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা তিনারা চিন্তা করতে আছেন মনে মনে যে আমি আমার ঘরে যদি নবী অবস্থান করতেন, আমার ঘরে যদি মেহমান
নামাজি করতেন, আমি বড় খুশি হতাম, আমি বড় খুশি হতাম। তাই সবাই বলছেন হুজুর আমার ঘরে চলুন, হুজুর আমার ঘরে চলুন, হুজুর আমার ঘরে চলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি চিন্তা করলেন যে আমি যার ঘরে যাব না বলবো সে দুঃখ পেয়ে যাবে। আমি তো রহমতের নবী, আমি রহমাতাল লিল আলামিন নবী, কাউকে দুঃখ দিতে তো আসিনি। কাজে কাজে এই সিদ্ধান্ত আমি আমার উটের উপরে ছেড়ে দিলাম। আমার উট যার বাড়ির কাছে বসবে আমি তার ঘরের মেহমান হয়ে যাব। এই কথা সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেদেরকে জানিয়ে দিলেন। তো বেরাদার নবী মুস্তাফার উট যেতে 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 ওই হযরতে আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছাকাছি সে বসে গেল এবং নবী মুস্তাফা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি অবস্থান করলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এবং উট যেখানে বসেছিল সেইখানে মসজিদে নববী আল্লাহর নবী সেখানে নির্মাণ করলেন। নিজে হাতে পরিশ্রম করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মসজিদে নববী স্থাপন করলেন এবং মসজিদে নববীর পাশে পাশে ওই মক্কার মুহাজিরদের থাকার জন্য কিছু কিছু ঘর তৈরি করলেন এবং নিজের জন্য একটা ঘর তৈরি করলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবীর এই দুর্দিনে, আল্লাহর নবীর এই দুঃসময়, এই বিপদের সময় মদিনাবাসী যে ভূমিকা পালন করেছে ইসলামে তার তুলনা পাওয়া বড় ভার। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, যখন মদিনাতে ওই মুহাজির ভাইদেরকে, যখন মক্কাবাসীরা নব মুসলিমদেরকে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা করত, তো নবীর আদেশে তারা মদিনায় গিয়ে উপস্থিত হতো। মদিনাবাসীরা তাদেরকে মেহমান হিসাবে তাদেরকে খাবার দাবার করাতো, তাদের যাবতীয় ব্যবস্থা করত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 জন মুহাজিরকে ওই আনসারদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক পাতিয়ে দিয়েছিলেন, একে অপরের ভাই পাতিয়ে দিয়েছিলেন। তো মদিনাবাসীরা মক্কাবাসীর লোকেদেরকে এমন ভাবে অন্তর থেকে গ্রহণ করেছিলেন, অন্তর থেকে ভাই হিসাবে মেনে নিয়েছিলেন। তিনাদের সম্পত্তি অর্ধেক করে মুহাজিরদেরকে দিয়ে দিয়েছিলেন এবং তিনাদের ঘরদোর যাবতীয় সম্পত্তি সমস্ত কিছু অর্ধেক অর্ধেক করে মক্কার মুহাজিরদেরকে তারা দিয়ে দিয়েছিলেন। ইসলামের কঠিন সময় ওই মদিনাবাসীরা যেভাবে নবীর উপকার করেছেন, নবীর উপকার করেছেন, দিনের উপকার করেছেন, এটা ভোলার মতো নয়। তো তাই আমি অধম একখানা মানকাবাত লিখেছিলাম, নবীজির প্রিয় মদিনা, নবীর আশিক কভু ভুলো না, আর সে আজি চেয়ে দামি নবীজির প্রিয় পাক মদিনা, নবীজির প্রিয় মদিনা। হিজরতের কঠিন সময় বুকে দিয়ে
মদিনা বুকে পেল দো জাহানের সেরা খাজানা আরশে আজিম চেয়েও দামি নবীজির প্রিয় পাক মদিনা নবীজির প্রিয় মদিনা। তো বেরাদারানে মিল্লাতে ইসলাম এইভাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মদিনা ওয়ালারা তিনারা মাথার তাজ হিসাবে বরণ করে নিয়ে তিনার হাতে গোটা মদিনার বাদশাহী তিনাকে প্রদান করে দিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মদিনায় অন্যান্য যত ধর্মাবলম্বীরা ছিল, অন্যান্য ধর্মের যত লোকেরা ছিল, তাদেরকে ডেকে পাঠিয়ে একটা চুক্তিপত্র তৈরি করলেন যে বহিরাগতরা যদি এই মদিনা শরীফে আক্রমণ করে আমরা বিভিন্ন জাতি মিলে তাদেরকে প্রতিহত করব বা রুখে দাঁড়াবো। এই সমস্ত চুক্তিপত্রে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বাক্ষর করিয়ে নিলেন এবং তারা মনে মনে তারা সমস্ত কিছু এক হয়ে গিয়ে নবীর যারা আশিক ছিল, নবীর যারা প্রেমিক ছিল, তারা এই প্রস্তাব দিল যে নবীকে আমরা এই মদিনা শরীফের সর্বোপরি যে পদ আছে, যে পদ আছে বাদশাহীর পদ, সেই বাদশাহীর তখ্তে বসাতে চাই। এই প্রস্তাবে বিভিন্ন ধর্মাবলম্বীরাও স্বীকৃতি দিয়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের ধর্ম পালন করার মতো তাদেরকে যথেষ্ট স্বাধীনতাও প্রদান করেছিলেন এবং চুক্তিও করেছিলেন যে কেউ কোনোদিন কাউরির ধর্মের বা ধর্মের লোকের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করতে পারবে না, অন্যায় ভাবে কটূক্তি করতে পারবে না। প্রত্যেকেই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে হবে, সদ্ব্যবহার রাখতে হবে। এই সমস্ত চুক্তিপত্র তিনি সমস্ত মদিনাবাসীদেরকে নিয়ে তিনি করে নিয়ে মদিনায় মনোয়ারার তিনি বাদশাহী তখ্তে বসে গিয়ে তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ন্যায়ের ধর্মকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনসাফের ধর্মকে প্রচার করতে আরম্ভ করলেন, প্রচার করলেন, প্রচার করে গেলেন। এইভাবে মুআজ্জাজ সামাইন ইকরাম নবী মুস্তাফার সময় অতিবাহিত হতে থাকলো। তো যাই হোক, আজকে এর বক্তব্য ছিল হিজরতের ঘটনা অবলম্বনে। কাজে কাজে এর পরবর্তী ঘটনা পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।